Hey guys, Assalamu alaikum. This is cooking recipe by Rumi. Welcome back to another brand new video. আজকে আমার রেসিপি হলো লাউ চিংড়ি। খুব সহজ একটি রেসিপি আর খুব ঝটপট হয়ে যায়। অনেকেই হয়তো এই রেসিপিটা জানেন, কিন্তু যারা জানেন না আশা করি তাদের হেল্প হবে। লাউ চিংড়ি রান্নার জন্য নিয়ে নিয়েছি লাউটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। লাউ ছোট বড় প্রায় সবাই পছন্দ করি, সেই লাউ যদি হয় চিংড়ি মাছ দিয়ে তাহলে তো কথাই নেই। লাউ চিংড়ি রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। তেলটা গরম হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ চেরা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এইভাবে লাউ রান্না করে দেখেন, যে পছন্দ করে না সেও খেতে চাইবে। দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ জিরা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। চিংড়ি দিয়ে লাউ রান্না সত্যি খুব অসাধারণ হয় খেতে। আমি এখন গুঁড়া মশলা অ্যাড করব, তাই সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম, এতে করে গুঁড়া মশলাটা পুড়ে যাবে না। দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ লাল মরিচ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মশলাগুলো একটু মিশিয়ে নেব। মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না চলে আসছে। এই অবস্থায় আমি দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। ঢাকনাটা ঢেকে অপেক্ষা করব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেব। এই অবস্থায় দিয়ে দেব কেটে রাখা লাউটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে মশলাগুলো লাউয়ের সাথে মিশিয়ে নিতে হবে। লাউ সেদ্ধ হওয়া ডিপেন্ড করে লাউয়ের ওপর। লাউ যদি টাটকা এবং কচি হয় তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা ঢেকে মিডিয়াম আঁচে অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিটের মধ্যে একবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নেব। আমার লাউটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আবার ঢাকনাটা ঢেকে অপেক্ষা করব কিছুক্ষণ। দেখেন লাউটা সিদ্ধ হয়ে গেছে। আমার লাউটা টাটকা এবং কচি ছিল, তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানি দিতে পারেন। ঢাকনাটা ঢেকে আবার অপেক্ষা করব কিছুক্ষণ পর আমার লাউটা প্রায় হয়ে এসেছে। একটু নেড়ে চেড়ে দেখব আমার লাউটা সেদ্ধ হয়ে গেছে এবং হয়েও গেছে। লাউটা আমি নামিয়ে নেব। একটা বাটিতে আমি লাউটা নামিয়ে নিলাম। যদি আপনাদের ফ্রিজের লাউ হয় তাহলে সিদ্ধ হতে একটু সময় লাগবে। তৈরি হয়ে গেল অতি সহজেই ছোট চিংড়ি দিয়ে লাউ রান্না। এই লাউ রান্নাটা খেতে সত্যি খুব সাধারণ হয়। এটা গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দেবেন। আমার নেক্সট ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।